রক্তদান জীবনদান এই স্লোগানকে মাথায় রেখে এদিন রাজীবনগর নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে একটি বিরাট স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়, যেখানে ক্লাবের সদস্যরা এবং স্থানীয় সাধারণ মানুষেরা এসে স্বেচ্ছায় রক্তদান করেন। একই সঙ্গে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। নমস্কার, সকলকে অসংখ্য ধন্যবাদ। যে সবথেকে সর্বোপরি ধন্যবাদ জানাই নিউজ চ্যানেলকে, নিউজ বাংলাকে। আর সর্বোপরি ধন্যবাদ জানাই যে যারা এই উদ্যোক্তা, যারা এত সুন্দর প্রোগ্রাম করেছে, এবং দাদা সন্দীপ আগরওয়ালকে, যিনি সমাজসেবী, এবং আমাদের যারা রয়েছেন এবং এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম করার জন্য। আর সর্বোপরি রক্তদাতা যারা রক্ত দিচ্ছে এবং মাতৃশক্তিদের সর্বোপরি অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম। কেননা তারা যদি রক্ত না দিতে এগাতো, হয়তো আমরা এত সুন্দর প্রোগ্রামটা করতে পারতাম না। আজকের এই প্রোগ্রাম, আজকে 26শে জুন এক বিশেষ দিন। কারণ 26শে জুন আমরা জানি যে মাদক দ্রব্য সেই জাতীয় দিবস হিসেবে আমরা পালন করি। যেই সব মাদক দ্রব্য আমাদের বন্ধ করতে হবে, এবং নারী নির্যাতন এবং নারীদের যাতে পাচার হয়, সেই পাচার দিবস আজকে পালন করা হয়, যাতে পাচার না করা হয়। তো আজকে রক্তদাতা রক্ত দিচ্ছে, আমাদের 60 জনের ওপর রক্ত দিচ্ছে। আমরা আশা করি আরও সবাই এগিয়ে আসবে, এবং আমরা চাই যে প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা সমাজের যেন রক্তদান হয়, রক্তদাতারা এগিয়ে আসুক। আমরা জানি যে এই 2-3 মাস ভোটের কারণে অনেক জায়গায় রক্ত ঘাটতি পড়েছে, কারণ ভোটের কারণে অনেকে রক্ত দান করতে পারেনি, ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য হয়ে রয়েছে। আজকে আমরা ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে, ছোট ছোট রক্তদানের মাধ্যমে সেই ব্লাড ব্যাঙ্কগুলো আমরা সম্পূর্ণ করব। নমস্কার, আমি এটুকুনি বলতে চাই, আজকের যে দিনটি 26শে জুন, এই 26শে জুন অনেককে জিজ্ঞাসা করলে, সাধারণ জনগণকে জিজ্ঞাসা করলে, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে তারা বলবে এই দিনটির গুরুত্বপূর্ণতা হচ্ছে আজকে মহরম। কিন্তু আমরা হয়তো ভুলে গেছি যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন আছে, সেটি হচ্ছে আমাদের যে জাতীয় সঙ্গীত, জাতীয় গান, যে বন্দে মাতরম, সেই বন্দে মাতরম গানের উদ্বুদ্ধ হয়ে যে আমাদের যে যারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন, তারা সেই বন্দে মাতরম গানটি শুনে তারা মনে জোর নিয়ে আরও ভারত মাকে স্বাধীন করার জন্য এগিয়ে গেছিলেন। সেই গানের রচয়িতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মতিথি। সেই জন্মতিথি তাকে স্মরণ করে আজকে এই ক্লাবের সদস্য যারা আছেন, আমার ক্লাবের সদস্য বিশ্বনাথ দাস সভাপতি এবং আরও সব সদস্য আছেন, তারা সকলে যেই উদ্যোগটা নিয়েছেন যে রক্তদান, এই রক্তদান আমি মনে করি যে রক্ত এমন একটা জিনিস যে কোথাও কোনো ফ্যাক্টরিতে বা কোথাও কোনো মেশিনে উৎপন্ন হয় না। এটির মেশিন হচ্ছে একমাত্র মানব দেহ। সেই মানব দেহের মাধ্যমে যে রক্তটা হয়, সেই রক্তটা আমরা বলবো একমাত্র মানুষই পারে অন্যর একটি মানুষকে রক্ত দিয়ে জীবনদান দিতে। আমরা দেখেছি যে থ্যালাসেমিয়াতে আক্রান্ত ছোট ছোট শিশুরা তারা রক্তের ঘাটতিতে তারা মারা যায়। আজকে যে আমাদের দেশ স্বাধীনের সময় যারা রক্ত ঝরিয়েছিলেন, আমি বলছি না তাদের মতো রক্ত ঝরাতে, কিন্তু আমরা যদি প্রতি বছর 250 ml করে সামান্য এই রক্ত যদি আমরা দিতে পারি, তাহলে অনেক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কিংবা কারুর ধরো রক্তের ঘাটতি পড়েছে, তাদেরকে আমরা সাহায্য করতে পারবো, তাদেরকে জীবনদান দিতে পারবো। তাই সকল জনসাধারণকে বলবো, হ্যাঁ, আরেকটা জিনিস, আমরা যেহেতু এই রক্তদানটা ক্লাব ভিত্তিক হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো ক্লাবের ক্ষেত্রে ছেলেরাই যেহেতু এগিয়ে আসে, পুরুষেরা, তো আমি অনুরোধ করব মাতৃশক্তিকেও এগিয়ে আসতে। কেননা আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষে 7% মহিলারা রক্তদান দেন বছরে। তো 7%-এর জায়গায় যদি আরও পার্সেন্টেজটা বাড়ানো যায়, মাতৃশক্তিকে সামনে এনে যদি রক্তদানটাকে আরও আমরা গুরুত্বটা বোঝাতে পারি। শুভেচ্ছা দেব যে যারা রক্ত দিয়েছে তারা আমরা এই যে মহৎ কাজ, সেই মহৎ কাজের সাথে যুক্ত হয়ে তারা নিজেকে গর্ববোধ করতে পারবেন যে ইনি একটি প্রাণ উনি বাঁচাতে পারলেন, ওনার রক্তের দানের মধ্যে দিয়ে উনি প্রাণ বাঁচাতে পারলেন। এই শুভেচ্ছা। নমস্কার, আমার খুব খুশি হচ্ছে আজকে ভাইরা ডেকেছে আমাকে এত বড় রক্তদান শিবির। আমি খুব খুশি আজকে যে আমার রাজীবনগর
নেতাজি সুভাষ সংঘ সবাই ক্লাবকে সবাইকে ধন্যবাদ কি আজকে ডেকে এত বড় কাজ করছে, এত বড় রক্তদান। এই রক্তদানটা প্রত্যেক বছর করা উচিত, প্রত্যেক মাসে সব জায়গা হচ্ছে, খুব ভালো হচ্ছে, আমার খুব খুশি হচ্ছি। জয় শ্রীরাম। খুশির কোনো প্রকাশের ভাষা নেই। প্রথম কথা হলো এটাই, কারণ এ খুশি তেমন খুশি নয়। আমরা সাধারণত সকালবেলা উঠে ভাবি বাজারে যাব, কি বাজার করব। কারণ ওই বাজার থেকে যেটা আনা হয় সেটা রান্নাবান্না হয়ে সবার খিদে মরে, কিন্তু আমাদের এটুকু ভুললে চলবে না, এমন কিছু সন্তান সন্ততি, এমন কিছু বাবা মা, এমন কিছু মানুষজন আছেন যাদের শুধুমাত্র খাওয়ারে পেট ভরে না, যারা চাতকের প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকে ব্লাড ব্যাঙ্কগুলোর দিকে, যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাদের রক্তেই পেট ভরে, আর আমরা সেটা ভুলে যাই। তাই যে সমস্ত রক্তদাতা আজকে রাজীবনগরের নেতাজি সুভাষচন্দ্র সংঘ ক্লাবে ভাই বিশ্বনাথ এবং অন্যান্য উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দেহের থেকে যে লোহিত রক্তকণিকা সমন্বিত যে লাল রক্তের দানা বিন্দু আমাদের আজকে পাউচে অর্পণ করলেন, তাদের প্রতি জানাই কুর্নিশ। আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস, এমতো মহৎ দিনে ক্লাব শুধু যে পাড়ার অলংকার নয়, ক্লাব যে সামাজিক দায়বদ্ধতা পালনে অঙ্গীকারবদ্ধ, সেটা প্রমাণ করার জন্য ভাই বিশ্বনাথ এবং তাদের টিম যে এরকম একটা সুন্দর রক্তার্পণ শিবিরের আয়োজন করেছে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্লাস বরানগরের সমস্ত মানুষের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং আবারও কুর্নিশ জানাই তাদের, যারা দানবীর কর্ণের মতো আজকে স্বেচ্ছায় রক্ত তুলে দিয়ে বাঁচিয়ে তুললেন অনেক মুমূর্ষু প্রাণ। প্রত্যেকে জানাই নমস্কার, ধন্যবাদ। অবশ্যই উৎসাহ তো থাকবেই। রাজীবনগর নেতাজি সুভাষ সংঘ একটা সামাজিক সংগঠন, এর যারা সংগঠক সামাজিক কাজের মধ্যে দিয়েই তাদের সমাজে দায়বদ্ধতা, এবং ন্যাচারালভাবেই আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই ভারত মাতার সন্তান এবং সনাতনী ভাবধারা আস্থাশীল মানুষ। তাদের প্রত্যেকের যেরকম চিন্তাধারা হওয়া উচিত, চিন্তাভাবনা হওয়া উচিত, স্বাভাবিক নিয়ম অনুশাসনেই যেভাবে রক্তের ক্রাইসিস সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বিগত দিনের 15 বছরের যে রুলিং পার্টি, তাদের সব ক্ষেত্রেই মানে মানুষের চোখ উপড়ে নেওয়া থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি, সমস্ত ক্ষেত্রেই করাপশানটাই ছিল একমাত্র বিজনেস একটা দলের। সেই জায়গা থেকে সরে 1.5 মাস সবে আমাদের ভারতীয় জনতা পার্টির বয়স, এবং সেই বয়সে যে ধরনের আপনারা দেখলেন কদিন আগেই বাজেট অধিবেশন হলো, সেই অধিবেশনে মানুষের জন্যই যে দল এবং একটা রাষ্ট্র যে মানুষের জন্যই সমস্ত কিছু, সেই চিন্তাধারাকে মাথায় রেখেই দেখলেন যে বাজেট অধিবেশন হলো। সব কিছু নিয়ে আজকের ব্লাড ডোনেশন যারা উদ্যোগ নিয়েছে সত্যিই খুব ভালো উদ্যোগ। আমি শুনলাম 60 জনেরও বেশি সংখ্যক ব্লাড ডোনার এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে ব্লাড দিয়েছে, কারণ মানুষই তো এই রক্তের ধারক এবং বাহক। এখনও পর্যন্ত সায়েন্স সে জায়গায় পৌঁছায়নি যেখানে রক্ত উৎপাদিত হবে, এবং রক্ত থেকে প্লাজমা থেকে শুরু করে বিভিন্ন কিছু ব্যবহার করা হয়। যারা ডোনার এই রক্তদান শিবিরে এসে রক্তদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे, भारत माता की, भारत माता की।